আগামী নির্বাচনের ফলাফল কি অলরেডি নির্ধারিত হয়ে গেছে? জামাত, এনসিপি বিএনপির সমস্ত পরিকল্পনা ব্যর্থ করে দিবে। দর্শক, ঘুরে ধরা এই রাষ্ট্র, হাসিনা যেটাকে কুরে কুরে খেয়ে গিয়েছেন, সেই রাষ্ট্রের এস্টাবলিশমেন্ট এখনো বহাল। ফ্যাসিবাদের দোসরেরা, আওয়ামী দোসরেরা, ভারতের দালালেরা এখন বিএনপির কাঁধে ভর করে তারা সেই পুরনো খেলা খেলছে। তার অংশ হিসেবে জনরায়কে উপেক্ষা করে বিএনপিকে ক্ষমতায় আনতে নানান চেষ্টা করছে প্রশাসন। পুরো প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, যাতে সুষ্ঠু নির্বাচনে কোনো পরিবেশ নেই। যেটা থেকে স্পষ্ট যে নির্বাচনের ফলাফল অনেকটা নির্ধারিত হয়ে গেছে, যে কোনো মূল্যে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। যারা নির্বাচন করবে, যারা নির্বাচনে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করবে বা নির্বাচন সুষ্ঠু হওয়া যাদের উপর নির্ভর করে, তারা সবাই এই ঘটনা ঘটিয়েছে। তো এই জায়গায় অনিবার্যভাবে জামাত, এনসিপি জেগে উঠেছে। কিছুতেই বিএনপির এই ধৃষ্টতা, প্রশাসনের এই ধৃষ্টতা, এই দালালি, এই কেবলা, এটা জনগণ মেনে নিবে না। সব পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হবে। আসিফ মাহমুদ, এনসিপি নেতা, সাবেক মন্ত্রী, এরা স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, হুঙ্কার দিয়েছেন, সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়া হবে, এগুলো হতে দেওয়া যাবে না। আমি এই জায়গাটাই সবচেয়ে বেশি আস্থা রাখি। যেই শিবির, জামাত, এনসিপির ছেলেরা মিলে সারা দুনিয়ার পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। সারা দুনিয়ার কি? হাসিনার সাথে পুলিশ ছিল, র্যাব ছিল, ডিজিএফআই ছিল, এনএসআই ছিল, বিজিবি ছিল, ভারত ছিল, চীন ছিল, রাশিয়া ছিল, এমনকি যুক্তরাষ্ট্রের নীরব সমর্থন ছিল হাসিনার পক্ষে। কারণ যুক্তরাষ্ট্র আমাদের বিপ্লবের পক্ষে কোনো ভূমিকা পালন করেনি। বিএনপি চুপ ছিল। হাসিনা শিবিরকে সন্দেহ করে নিষিদ্ধ করেছিল শেষের দিকে, কিন্তু পারেনি। এই এনসিপি নেতারা, যারা তখন সমন্বয়ক হিসেবে পরিচিত ছিল, আজকে শিবিরের ছেলেরা আমিরে জামাতের নির্দেশে, আমিরে জামাতের ম্যান পাওয়ার সাপ্লাইয়ে হাসিনাকে জয় বাংলা করে দিয়েছে, সারা পৃথিবীর পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছে। হাসিনা বলেছিল যেগুলো সব জামাত শিবির, কিন্তু হাসিনা কিচ্ছু করতে পারেনি। হাসিনা যাদেরকে জামাত শিবির মনে করে ধরেছে, তারা আসলে এই ধারণার মূল মাস্টার মাইন্ড বা মূল পরিকল্পনা ছিল না। আর যারা ছিল তাদেরকে হাসিনা ধরতে পারেনি, সাদিক ক্যাম্পদের কিন্তু ধরতে পারেনি। কিন্তু যাদেরকে ধরেছে জামাতের শিবিরের অনেককে, তারা কিন্তু আবার মূল পরিকল্পনার সাথে জড়িত ছিল না। অতএব এই এনসিপির ছেলেরা, এই শিবির সারা পৃথিবীকে ঘোল খাওয়াতে পারে, এতটা দক্ষ, যোগ্য। সেখানে বিএনপি, তারেক রহমান 10% খাম্বা, যিনি সারা জীবন রাজনীতি করেছেন, অনলাইনে ইমোতে সার্ভিস দিয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটর, পলিটিশিয়ান, তার পরিকল্পনায় ক্ষমতায় নাই। আবার জামাত, এনসিপিকে ভুল বুঝিয়ে তাদের চোখের সামনে প্রতারণা করে বিএনপি ক্ষমতায় চলে যাবে, এটা বাংলার মাটিতে হবে না। আসিফ মাহমুদ হাসিনা পতনের আন্দোলনে অন্যতম অগ্রসৈনিক, সেই ঐতিহাসিক বিপ্লবের অন্যতম নায়ক, সেই 6 জন সমন্বয়কের একজন এই আসিফ মাহমুদ স্পষ্ট করে বলেছেন যে কোনো ষড়যন্ত্র, কোনো পরিকল্পনা বাস্তবায়ন হতে দিবে না, সব ষড়যন্ত্র আপনার ব্যর্থ করে দিবে। সরকারি কর্মকর্তা, গোয়েন্দারা একটা পার্টি অফিসের দিকে কেবলা ঠিক করে ফেলেছেন আসিফ। অতএব আসিফরা যেহেতু বুঝতে পেরেছে, সাদিক টাইমরা যেহেতু এটা বুঝতে পেরেছে, অতএব কোনো কেবলা কাউকে রক্ষা করতে পারবে না। বরং যারা গুলশানকে কেবলা বানিয়েছে, তাদের পরিণতি হবে যাদের কেবলা ছিল গণভবন, বঙ্গবন্ধু এভিনিউ, ধানমন্ডি, তাদের পরিণতি হবে। এই আসিফ, নাসিরউদ্দিন পাটোয়ারি, নাহিদরা জীবিত থাকতে উল্টা পাল্টা কিচ্ছু হতে পারবে না। ঘটনা কি ঘটবে? যে কোনো অনিয়ম কারচুপির বিরুদ্ধে, প্রশাসনের দালালির বিরুদ্ধে হাসনাত আব্দুল্লাহ একটা ডাক দিবে, শাহবাগে দাঁড়িয়ে পুরো বাংলাদেশ হাসনাত আব্দুল্লাহর পেছনে দাঁড়িয়ে যাবে, একটেরা করবে। তারপরে এই দালালি, এই কারচুপি চেষ্টা, পূর্ব নির্ধারিত ফলাফল অনুযায়ী ক্ষমতা আসার চেষ্টার কবর রচনা হবে। জনগণের ভোটে ক্ষমতা আসলে কোনো সমস্যা নেই, কিন্তু জনগণের ভোটে ক্ষমতা আসতে যে পারবে না, এটা তো যোগসু ইলেকশনে আপনারা দেখেছেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কি অনিয়ম করেছে, কি কারচুপি চেষ্টা।
তার মানে কনফিডেন্স থাকলে তো আর কারচুপি করতে যেত না, কিন্তু ফলাফল কি আপনারা কিছুক্ষণ পরে জানবেন। এনসিপির মুখপাত্র কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, খুবই দুঃখের সঙ্গে আমরা একটা জিনিস প্রত্যক্ষ করেছি যে সম্প্রতি একটি দলের চেয়ারপারসন দেশে এসেছেন। দেখেন তারেক রহমানের মূল্যটা কি, একটি দলের চেয়ারপারসন দেশে এসেছে, এর মানে অন্য 10টা দলের মধ্যে একটি দল, অত সিরিয়াস কিছু না। অতএব তরুণ প্রজন্ম যাদেরকে গ্রহণ করে না, যে তারেক রহমানকে গ্রহণ করে না, সে তারেক রহমান নির্বাচিত হবে, এটা হতেই পারে না। আমাদের পার্টির পক্ষ থেকেও তাকে স্বাগত জানিয়েছি, কিন্তু আমরা যেটা দেখলাম, যেটা বাংলাদেশে গণতন্ত্রের জন্য একটি অশনি সংকেত। দুপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তো নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেছেন কেন? ভালোভাবে প্রিজারভেটিভ দিয়ে এসেছেন, ঔষধ দিয়ে এসেছেন যে নির্বাচন কমিশন, আপনারা যে দালালি করছেন, আপনারা যে ভণ্ডামি করছেন, এইভাবে কোনো নির্বাচনের মাধ্যমে কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবেন, এটা স্বল্প কল্পনা করবেন না। সুষ্ঠু নির্বাচন না করতে পারলে সাবেক সিসি রাকিবের মতো সবাইকে জুতার মালা পরানো হবে এবং কেউ পালাতে পারবে না, ওই নির্বাচনে কোনো কার্যকারিতা থাকবে না, নতুন নির্বাচন হবে। আসিফ মাহমুদ বলেন, আমরা দেখলাম বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন গোয়েন্দা অফিসার, প্রধানগণ একটি পার্টি অফিসের দিকে ক্যামেরা ঠিক করে ফেলেছেন, তারা সেখানে নিয়মিত যাচ্ছেন। আমরা বাংলাদেশে সব সময় দেখেছি প্রশাসনের ঝোঁক থাকে ক্ষমতাসীনদের প্রতি, কিন্তু ক্ষমতাসীন হওয়ার আগেই, জনরায় প্রকাশিত হওয়ার আগেই এ ধরনের ধৃষ্টতা আমরা কোনোভাবেই মেনে নেব না। এখন জনরায় প্রকাশিত হওয়ার আগেই এই যে ধৃষ্টতা প্রশাসনের, এটার তাৎপর্য হচ্ছে ফলাফল পূর্ব নির্ধারিত। এইটা প্রশাসনের দালালেরা, ওই পাঁচটা ভারতের দালালেরা, ওরাই আওয়ামী লীগ ছিল, ওরা এখন বিএনপির উপর ভর করে টিকতে চায়। ওরা ফলাফল ঠিক করে ফেলেছে, আর ওরা মনে করছে ওরা যে ফলাফল ঠিক করে ফেলেছে ওইটাই বাস্তবায়ন হবে, আর এই জন্যে তারেক রহমানের পা চাটছে। কিন্তু না, আমি বলি এই ঘটনা যারা ঘটাবে তাদের পরিণতি হবে সাবেক সিসি রাকিবের মতো জুতার মালা পড়তে হবে, এবং এরা কেউ বাঁচতে পারবে না, এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কিন্তু উল্টাপাল্টা কিছু বাংলাদেশে টিকবে না। আচ্ছা, তারেক রহমান দেশে আসুক না আসুক, লন্ডনে থাকুক, ইমোতে সার্ভিস দিক, আর হোয়াটসঅ্যাপে দিক, টেলিগ্রামে দিক, জনগণ যে এগুলো দুচ্ছে না তার প্রমাণ কি জানেন? এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল তারেক রহমান নির্দেশে যে আকাম করেছে, জনগণ কি এটা মেনে নিয়েছে? জনগণের প্রতিবাদ দেখেছেন? কি নাকানি চুবানিটা ছাত্রদল বিএনপি খেয়েছে। অতএব কোনো তারেক রহমান কিচ্ছু করতে পারবে না। তিনি বলেন, আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো যে যারা সেখানে গিয়েছে তারা স্পষ্টভাবেই সরকারের চাকরির বিধিমালা লঙ্ঘন করেছেন। একই সাথে বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রয়োগের উৎসাহ ভাটা পড়েছে। কেন উৎসাহে ভাটা পড়েছে? ওই যে সবাই ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় যাবে। অতএব এই যে গোয়েন্দা প্রধান অমুক তমুক নানান, এইগুলো চলবে না, এগুলো বাস্তবায়ন হতে দিবে না, এগুলো ব্যর্থ করে দেওয়া হবে। এটা আসিফ মাহমুদের ক্লিয়ার ঘোষণা। জামাত এই কথা বলেছে। অতএব খেলা হবে, রাজনীতি জমে উঠেছে।